জয় গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম জানাই। সমগ্র প্রাণী জগতের মৌলিক চাওয়াটি হল অস্তিত্বের আকাঙ্ক্ষা। সকলেই থাকতে চায়, বাঁচতে চায়, বাড়তে চায় এবং সন্ততির মাধ্যমে অস্তিত্বের ধারা বজায় রেখে যেতে চায়। মানুষ অন্য সব প্রাণীর চেয়ে সেরা, তার আকাঙ্ক্ষাতেও সেই শ্রেষ্ঠত্বের প্রতিফলন ঘটে। মানুষ শুধু বাঁচতে চায় না, আনন্দে বাঁচতে চায় এবং তার সত্তার অংশীদার সবখানি পরিবেশকেও নন্দিত বর্ধিত করে নিজের অস্তিত্বকে সার্থকভাবে উপভোগ করতে চায়। কিন্তু তার মধ্যে রয়েছে সম্পূর্ণ বিপরীতমুখী নানা স্রোতের আবর্তন। তাই একদিকে তার কল্যাণ বুদ্ধি, অপরদিকে আক্রমণের শানিত আয়ুধ। প্রেম, করুণা, প্রীতি, স্নেহ সবই মানুষের গুণ। আবার আদিমতম পশুবৃত্তিজাত হিংসা, ক্রূরতা, যাকে প্রতিপক্ষ বোধ হবে তাকেই গুড়িয়ে দেওয়ার প্রবৃত্তি, এসবও মানুষের অবগুণ। এই দুই বৈপরীত্যের ঘাত প্রতিঘাতে যুগে যুগে মানব অস্তিত্বের সংকট উপস্থিত হয় এবং সংকট মোচনের প্রয়োজনে আবির্ভাব ঘটে যুগন্ধর মহাপুরুষের। মানুষ যখন ধ্বংসাত্মক প্রবৃত্তিমুখী চলনে নিজেকে এবং পরিবেশকে দূষিত করে তোলে, ব্যতিক্রমী চলনায় মঙ্গলকে ভুলে গিয়ে অমঙ্গলের অর্চনায় অবক্ষয়ের চরমে পৌঁছায়, তখন মানুষেরই অন্তরাত্মা এমন একজন দিশারিকে খোঁজে, যিনি তাকে মানসিক ও বাস্তব জীবনের নিম্নতম ধাপ থেকে ক্রমোত্তরণের পথে নিয়ে যেতে পারেন। আর এই সন্ধান, এই আকুল আকাঙ্ক্ষা যখন সামগ্রিকভাবে আন্তরিক হয়, তখন সেই সম্মিলিত আকুতির টানে জাগ্রত হন পরম সত্তা, সর্বগুণাধার ভগবান। তখন মানব তথা সমগ্র জীবজগতের কল্যাণে নরদেহ নিয়ে উপযুক্ত আধারে আবির্ভূত হন। এমনই এক প্রেক্ষাপটে আবির্ভূত হয়েছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। 1295 বঙ্গাব্দের 30শে ভাদ্র বাংলার পাবনা জেলার বর্তমান বাংলাদেশের অন্তর্গত হিমায়তপুর গ্রামে শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনোমোহিনী দেবীর যে সন্তানের আবির্ভাব ঘটল, পরবর্তীকালে তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে খ্যাত হন। গুটি কয়েক থেকে আজ কোটিতে উদ্ভিন্ন হয়ে উঠেছে শ্রী ঠাকুরের শিষ্য সংখ্যা। এদের কাছে প্রথম যুগের ভক্তরা আজ বিস্মৃতির অতল গহ্বরে ইতিহাসের সেই ভুলে যাওয়া গুরুত্বপূর্ণ অধ্যায়ের উন্মোচনের প্রয়োজনে এই জীবনীয় প্রয়াস। পূর্বগ যারা, তাদের না জানলে, না বুঝলে বর্তমানের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সেই পূর্বের আলোকে বর্তমান ও ভবিষ্যতের পথসন্ধানের উদ্দেশ্যেই ঋতায়নী ইউটিউব চ্যানেলের মালিকা গ্রন্থন। শ্রী ঠাকুরের অবিস্মরণীয় উক্তি, প্রথমে যারা গ্রহণ করেছিল তারা মাত্রই 2 জন। সে একজন আমার কৈশোরের খেলার সাথী, আমার অনন্ত মহারাজ, আর একজন কিশোরী মোহন দাস। এদের জীবন কথা তাই দয়ালের ঠাকুরের লীলা কথা। সাধন, ভজন, ইষ্টনিষ্ঠা ও ইষ্টবাহী চলন যে কত ব্যাপকতা বা বিস্তৃতি লাভ করতে পারে, ভক্তের জীবনী না জানলে
বা ভক্তের জীবনই যেন তার দৃষ্টান্ত। এদের মধ্যে আমি পরপর যে কয়েকজন ভক্তের বা ঠাকুরের লীলা সঙ্গীর কথা বলবো একের পর এক, তারা হলেন শ্রী কিশোরী মোহন দাস, শ্রী অনন্তনাথ রায়, শ্রী সতীশচন্দ্র গোস্বামী, শ্রী দুর্গানাথ সান্যাল, শ্রী সতীশচন্দ্র জোয়ারদার, শ্রী সুশীলচন্দ্র বসু, শ্রী বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য, শ্রী শ্যামাচরণ মুখোপাধ্যায়, শ্রী তৈলক্যনাথ চক্রবর্তী, শ্রী কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, শ্রী বঙ্কিমচন্দ্র রায়, শ্রী ব্রজগোপাল দত্ত রায়, শ্রী সুবোধচন্দ্র সেন, দেশবন্ধু শ্রী চিত্তরঞ্জন দাস, কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়, শ্রী প্যারীমোহন নন্দী, শ্রী পঞ্চানন সরকার, শ্রী শরৎচন্দ্র হালদার, শ্রী কেদারনাথ ভট্টাচার্য, শ্রী প্রফুল্ল কুমার দাস। আজকের নিবেদন ঠাকুরের লীলা পার্ষদ বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য। এর আগে আমরা ঠাকুরেরকে যারা প্রথম গ্রহণ করেছিলেন, ঠাকুরের লীলা পার্ষদ প্রথম যারা ঠাকুরকে নিয়ে তার চরণে আশ্রয় নিয়ে ঠাকুরের একসাথে কাজ করেছিলেন, সহপার্ষদগণ ছিলেন। এর আগে আমরা আলোচনা করেছি কিশোরী মোহন দাস, অনন্তনাথ রায়, সতীশচন্দ্র গোস্বামী, দুর্গানাথ সান্যাল, সতীশচন্দ্র জোয়ারদার, সুশীলচন্দ্র বসু। আজকে আলোচনা করব বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য। এর পরে পরে শ্যামাচরণ মুখোপাধ্যায়, তৈলক্যনাথ চক্রবর্তী, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, বঙ্কিমচন্দ্র রায়, ব্রজগোপাল দত্ত রায়, সুবোধচন্দ্র সেন, আরো অনেকের কথা পরপর আমরা আলোচনা করব। আজকে বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য জন্মেছিলেন 1291 বঙ্গাব্দে, আর তিনি ইহলোক ত্যাগ করেছেন বা তার মৃত্যুদিন 17 আশ্বিন 1355 বঙ্গাব্দ। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় প্রাণের পশরা। জীবন গীতির সমারোহ কৃত্রিম পণ্যের সমাহারে ব্যর্থতায় পর্যবসিত হয়। যদি জীবনে জীবন যুক্ত না হয় আর জীবন সফল হয়, সার্থকতায় পরিপূর্ণ হয়ে ওঠে যদি তা যুক্ত হয় মহাজীবনে, সেই সার্থকতা অন্বেষণে এসে মহাজীবন সংযোগের পরম সৌভাগ্য সকলের হয় না। পূর্বার্জিত সংস্কার ও অদম্য আকুলতার শক্তিতে কেউ কেউ এসে পৌঁছে যান সেই মহামানবের সাগর তীরে। বহির্জগতে দুঃখ কষ্টের সকল কাঁটা ধন্য করে যেখানে ফুটে ওঠে অন্তরের পূর্ণতার অম্লান কুসুম, বিরাজ কৃষ্ণ ভট্টাচার্যের জীবনে ঘটেছিল সেই বিরল যোগাযোগ।
শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পদতলে যুক্ত হয়ে বস্তুগত সাফল্যের কৃত্রিম পণ্যকে উপেক্ষা করে তিনি লাভ করেছিলেন প্রকৃত সার্থকতার অমল রত্ন। 24 পরগনার অন্তর্গত জয়নগর মজিলপুরের এক সচ্ছল সম্ভ্রান্ত বিপ্র পরিবারের 1884 খ্রিস্টাব্দে যাদব কৃষ্ণ ভট্টাচার্য ও নিস্তারিণী দেবীর জ্যেষ্ঠ পুত্র বিরাজ কৃষ্ণের জন্ম হয়। বয়স যখন তাঁর মাত্র 14 বৎসর, পিতা যাদব কৃষ্ণ পরলোক গমন করেন। জ্যেষ্ঠতা ও পিতৃব্যের অভিভাবকত্বে পিতৃহীন কিশোর জীবন পথে অগ্রসর হন। শিক্ষা জীবন সমাপন করার পর চাকুরির বদলে ব্যবসাকে স্বাধীন জীবিকা হিসেবে বেছে নেন তিনি। নিষ্ঠ সততা ও উদ্যমের বলে ব্যবসায় প্রভূত উন্নতি করেন। তার ব্যবসা কেন্দ্র ছিল শিলং। সেই সময়ের পরিপ্রেক্ষিতে যা ছিল অতি সুদূর। ব্যবসার প্রয়োজনে প্রয়াসই তাকে কলকাতায়ও যাতায়াত করতে হতো। শৈশব থেকেই বিরাজ কৃষ্ণের অন্তরে আধ্যাত্মিক পিপাসা ছিল প্রবল। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই পিপাসার প্রাবল্য বৃদ্ধি পায়। 21 বছর বয়সে তিনি আগ্রা দয়ালবাগ সৎসঙ্গের স্বামীজি মহারাজের সহধর্মিনীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। দয়ালবাগ থেকে প্রচুর হিন্দি পুস্তক সংগ্রহ করেছিলেন তিনি। সুকণ্ঠেরও অধিকারী ছিলেন। ব্যবসায়িক ব্যস্ততার ফাঁকে ফাঁকে যথাসাধ্য নাম ধ্যান, ভজন গান, পুস্তকাদি পাঠ ছিল তার নিত্যকর্ম। কিন্তু মন তবু ভরত না। কি যেন এক ফাঁক রয়ে যেত কোথায়। সংসার ধর্মের মধ্যেও আত্মিক আকুতি তাকে ব্যাকুল করে তুলত। খুঁজে বেড়াতেন সেই পরশমণি, যার স্পর্শে সোনা হয়ে উঠবে জীবনের সবখানে। ব্যবসায় সূত্রেই কুষ্টিয়ার অধিবাসী বসন্ত সাহা চৌধুরীর সঙ্গে কলকাতায় পরিচয় হয় বিরাজ কৃষ্ণের। পরিচয় ক্রমে পরিণতি পায় ঘনিষ্ঠতায়। ব্যক্তিগত সুখ দুঃখে অনেক কথাই হয় দুজনের মধ্যেই। দুজনেই জানেন পারস্পরিক নানা বিষয়। বিরাজ কৃষ্ণের আধ্যাত্মিক অন্বেষা বসন্তের গোচরে আসে। তিনি তখন বিরাজ কৃষ্ণকে বলেন এক ঠাকুরের কথা। সবার মতনই সাধারণ মানুষ তিনি, অথচ সকলের চেয়ে স্বতন্ত্র, অনন্য এক অস্তিত্ব। পূর্ব বাংলার পাবনা জেলার হিমায়তপুর গ্রামে নিবাস তাঁর। অপরূপ তার চলা বলা, সর্ব সমস্যা হর তার বাণী সুধা। সর্বোপরি মানুষকে ভালোবেসে তিনি মানুষের ভগবান, মানুষ ভগবান। তাঁরই চরণে নিজেকে সঁপে দিয়ে কৃতার্থ হয়েছেন বসন্ত। বসন্তের কথা শুনে বিরাজ কৃষ্ণের পিপাসু চিত্তে জেগে ওঠে আশার কলরল। তবে কি পাওয়া যাবে সে অফুরন্ত অমৃত নির্ঝর সমস্ত তৃষ্ণা, যার ধারায় নিঃশেষে নিবারিত হয়। একই সঙ্গে আশঙ্কাও দেখা দেয় মনে। আশাহত হতে হবে না তো শেষে? নানা চিন্তার টানাপোড়েনে অবশেষে স্থির করলেন একবার দেখে আসতে তো ক্ষতি নেই। অন্তত কৌতূহলের নিবৃত্তিও তো হবে। অতঃপর বসন্তের সঙ্গে পাবনায় যান বিরাজ কৃষ্ণ ঠাকুর দর্শনে। দেখেন জঙ্গলে ঘেরা এক ক্ষুদ্র গ্রামে কটি খড়ে ছাওয়া কুটির নিয়ে পদ্মা পারে সেই আশ্রম। আশ্রমের কেন্দ্রবিন্দু এক অনিন্দ কান্তি মধুর স্বভাব যুবা পুরুষ।
নাম তার অনুকূলচন্দ্র চক্রবর্তী। ভক্তদের প্রীতিতে, ভক্তিতে, প্রেমে যিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বা সংক্ষেপে ঠাকুর অভিধায় সমধিত পরিচিত, তার আদর্শ দীপ্ত চলনে, তার দৃষ্টিতে, তার বাক্যে যেন খরিত হচ্ছে অমরার আশ্বাস নিঃস্রব। যেন যুগ যুগান্ত ধরে তিনি অপেক্ষা করে আছেন অশান্ত তৃষ্ণার্ত তাপিত প্রাণের জন্য শান্তি শরীরের অমৃত কুম্ভ নিয়ে। সেই সব ভুলানো, সব জুড়ানো প্রেমের ধারায় নিজেকে সমর্পণ করে তৃপ্ত হলেন, ধন্য হলেন বিরাজ কৃষ্ণ। এতদিনে মিলল তার অনিষ্ট সাধন। শ্রী ঠাকুরের চরণে নিজেকে নিবেদন করে পাবনা থেকে ফিরলেন তিনি। কিন্তু দেহ ফিরলেও মন তো ফেরে না। ক্রমশই সমগ্র সত্তা যেন আরো বেশি উন্মুখ হয়ে উঠল ঠাকুরের অহর্নিশি সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষায়। সকল ব্যবসায়ী, সম্ভ্রান্ত বংশোদ্ভূত বিরাজ কৃষ্ণ ভট্টাচার্যের অন্তর জুড়ে থাকে পাবনার এক অখ্যাত গ্রামের অলোক সামান্য সেই যুবার প্রেমময় মুখচ্ছবি। সব ফেলে ছুটে যেতে ইচ্ছা হয় তার কাছে। ব্যবসা উপলক্ষে তাকে শিলং থাকতে হতো, কলকাতায় থাকতে হতো, স্বভূমি মজিলপুরে যাওয়া হতো মাঝে মধ্যে। মজিলপুরে প্রসাদ সমবিরাট বাড়িতে জ্ঞাতি কুটুম্ব সহ থাকতেন তার মাতা নিস্তারিণী দেবী, কনিষ্ঠ ভ্রাতা ভাতৃবধূ স্ত্রী সরোজিনী দেবী ও দুটি শিশুপুত্র। ক্রমে মনের আকুলতা এমন পর্যায়ে পৌঁছল যে জমজমাট ব্যবসা, মজিলপুরের প্রভুত্ব সম্পত্তি সবই যেন বর্ণহীন, তাৎপর্যহীন হয়ে উঠল তার কাছে। কারণে অকারণে ছুটে যান হিমায়তপুর। একবার গেলে আর আসতে ইচ্ছে করে না সেই সর্বাঙ্গ সুন্দর মানুষটিকে ছেড়ে। বিরাজ ছায়া সরোজিনী দেবী স্বামীর এই ভাবান্তর লক্ষ্য করে চিন্তিত হয়ে পড়েন। মনে মনে ভাবেন, সংসার ব্যবসা সব ফেলে কোন আকর্ষণে মানুষটি ছুটে যান বারে বারে পাবনায়। একদিন জিজ্ঞাসাও করে ফেলেন সুযোগ বুঝে, তুমি কার কাছে পাবনায় যাওয়া তোমার? বিরাজ কৃষ্ণ সংক্ষেপে উত্তর দেন, যাই আমার ঠাকুরের কাছে। সরোজিনী দেবী ছিলেন সর্বার্থে তার সহধর্মিণী। স্বামীর এমন ভাববিহল অবস্থা, বিষয় কর্মে ক্রমবর্ধমান অনাসক্তি সাংসারিক বুদ্ধি সম্পন্ন যে কোনো গৃহিণীর পক্ষে বিশেষ প্রীতিকর মনে নাও হতে পারত। কিন্তু পতিব্রতা শুদ্ধ চিত্তা সরোজিনীর মনে স্বামীর আকর্ষণের কেন্দ্র সম্বন্ধে ধীরে ধীরে জেগে উঠল প্রেম ভক্তি মিশ্রিত কৌতূহল আকুতি। মাঝে মধ্যেই মনে হয়, কেন ঠাকুর তিনি যাকে পেয়ে আমার স্বামী দেবতা এমন তন্ময়, যদি দেখতে পেতাম একবারটি তাকে। বিরাজ কৃষ্ণ তখন অধিকাংশ সময় পাবনায় থাকেন। সরোজিনী দেবী সংসার সামলান, সন্তানদের লালন পালন করেন, শ্বশুর বা শাশুড়ি মাতার সেবা করেন। শ্বশুর তো নেই, শাশুড়ি মাতার সেবা করেন, আর নানা কাজের ফাঁকে ফাঁকে চিন্তা করেন সেই না দেখা ঠাকুরের কথা। অবশেষে একদিন রাত্রে স্বপ্নের মধ্যে হলো তার অনির্বচনীয় এক অভিজ্ঞতা। স্বপ্নে দেখলেন দরজায় করাঘাত করে কেউ দরজা খুলতে বলছেন। সরোজিনী দ্রুত গিয়ে দরজা খুলে দিলেন। দেখলেন সম্মুখে দণ্ডায়মান দীর্ঘ দেহ, উজ্জ্বল গৌরবর্ণ, খালি গা,
ধুতির কোঁচা লুটানো এক দীপ্তিমান পুরুষ। তার অঙ্গচ্ছটায় করুণার স্নিগ্ধতা, প্রাণস্পর্শী দৃষ্টিতে, মোহন হাসিতে অশেষ আশ্রয়ের আশ্বাস। মধুর হেসে বললেন তিনি, মা, তোকে দেখতে এলাম। সরোজিনীর সমগ্র সত্তা যেন বিফল অভিভূত হয়ে পড়ল। সম্মোহিতের মতো সেই অপরূপ আগন্তুককে পরম সমাদরে ভিতরে নিয়ে এলেন। তার পা ধুইয়ে দিয়ে নিজের সুদীর্ঘ কেশ রাশি দিয়ে পা মুছিয়ে সযত্নে বসালেন তাকে। কি যেন অপূর্ব আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছে অন্তর। মুগ্ধ বিস্মিত হয়ে চেয়ে রইলেন অচেনা অথচ চিরচেনা সেই আদিত্য বর্ণ পুরুষের মুখের দিকে। তিনি সরোজিনীকে বলে দিলেন, একটি বীজ নাও, স্বপ্নের মধ্যেই ঘটল সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। স্বয়ং নামীর কাছ থেকে পেলেন তিনি সৎনাম। স্বপ্ন ভেঙে গেল, কিন্তু নামটি মনে রইল, রইল ভাবের গভীর আবেশ। এদিকে ওই একই সময়ে পাবনা শ্রী ঠাকুর বিরাজ কৃষ্ণকে ডেকে বললেন, বিরাজদা, আপনার মজিলপুরের বাড়ি দেখে এলাম। মা মানে বিরাজ কৃষ্ণের স্ত্রী, মাটির মাথায় মেলা চুল। মা আমার পা ধুয়ে চুল দিয়ে পা মুছিয়ে দিল। আমি তাকে নাম দিলাম। বিরাজ কৃষ্ণ অবাক হয়ে ভাবেন, ঠাকুর এ কি রহস্য করছেন? এই তো দেখছি ঠাকুর এখানেই আছেন। এর মধ্যে কখন সুদূর মজিলপুরে গেলেন, কখনই বা ফিরলেন? তিনি এর গুড়ার্থ বুঝতে না পেরে তখনকার মতো চুপ করে রইলেন। কিছুদিন পর মজিলপুরে ফিরলেন বিরাজ কৃষ্ণ। আর তাকে দেখেই ব্যাকুল ভাবে সরোজিনী দেবী জিজ্ঞাসা করেন, তোমাদের ঠাকুর কেমন দেখতে? তিনি কি নাম দেন? বিরাজ কৃষ্ণ বিস্মিত হয়ে তার এই জিজ্ঞাসার কারণ জানতে চাইলে সরোজিনী অশ্রুপ্লাবিত আবেগরুদ্ধ কণ্ঠে তার স্বপ্নের আনুপূর্বিক বিবরণ দেন। বিদ্যুৎ চমকের মতো বিরাজ কৃষ্ণের মনে পড়ে যায় ঠাকুরের সেদিনের কথা। শ্রী ঠাকুরের অপরিমেয় করুণায় এবং সহধর্মিনীর পরম সৌভাগ্যে উদ্বেল হয়ে ওঠে তার অন্তর। ভক্তির অনাবিল স্রোতে পূর্ণ হয়, ধন্য হয় তাদের যুগল জীবন। কিন্তু শুধু নিজের বা নিজ পরিবারের মধ্যে এই পরম ধনপ্রাপ্তির সন্তুষ্ট থাকতে পারবেন না বা পারেন না বিরাজ কৃষ্ণ। পরিপার্শ্বে বিশেষত তার পৈতৃক ভূমি মজিলপুর ও সন্নিহিত অঞ্চলে শ্রী ঠাকুরের অমৃত ভাবধারার প্রচার ও প্রসারের মাধ্যমে সকলকে উদ্বুদ্ধ ও সমুন্নত করে তোলার আকাঙ্ক্ষা তাকে ব্যাকুল করে তোলে। সপার্শ্বদ ঠাকুর যদি একবার মজিলপুর আসেন তবেই পূর্ণ হতে পারে তাঁর আকাঙ্ক্ষা। তার আগ্রহের ঐকান্তিকতায় 1324 বঙ্গাব্দের পৌষ মাসে সতীশচন্দ্র গোস্বামী, অনন্ত মহারাজ, কিশোরী মোহন দাস, কৃষ্ণলাল দাস, কৃষ্ণলাল চৌধুরী, সতীশচন্দ্র জোয়ারদার, সত্যচরণ দত্ত, খোকন বুনে, তরণী বুনে প্রভৃতি কীর্তন দলের সহচর সহ শ্রী ঠাকুর মজিলপুরে বিরাজ কৃষ্ণের গৃহে পদার্পণ করেন। এই উপলক্ষে জয়নগর মজিলপুর অঞ্চলে যে বিপুল ভাব আন্দোলন, যে প্রাণের জোয়ার উচ্ছ্বলিত হয়ে উঠেছিল, তার ঈষৎ বিস্তারিত বিবরণ এখানে প্রাসঙ্গিক কর্মে আলোচনা করছি। মজিলপুর ও সন্নিহিত অঞ্চল থেকে জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সম্পদ নির্বিশেষে অগণিত মানুষ প্রতিদিন বিরাজ কৃষ্ণের গৃহে ঠাকুর দর্শনে সমবেত হতেন।
প্রত্যেকেই ভিন্ন ভিন্ন সমস্যা, প্রত্যেকের জন্যই অভিনব সমাধান। সমবেত ব্যক্তিমণ্ডলী ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে নানা আধ্যাত্ম তত্ত্ব আলোচনা করতেন। অনন্ত মহারাজ, কিশোরী মোহন, সতীশচন্দ্র গোস্বামী, সতীশচন্দ্র জোয়ারদার, সুশীল চন্দ্র বসু প্রমুখ ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদগণ যে সমস্ত আলোচনায় অংশগ্রহণ করে আলোচ্য বিষয়সমূহ অত্যন্ত সহজভাবে সকলকে বুঝিয়ে দিতেন। এরই ফাঁকে ফাঁকে ড্রাম, জয়ঢাক, খোল, করতাল, কাঁসর, ঘণ্টা সহযোগে তুমুল কীর্তনে মেতে উঠতেন সকলে। এভাবে কীর্তনে, গানে, সদালোচনায় বিরাট কৃষ্ণের প্রিয় তীর্থক্ষেত্রে পরিণত হয়ে উঠত। একদিন কথার সঙ্গে মজিলপুরের জমিদার সত্যেন্দ্রনাথ বসু ঠাকুরকে বলেন যে এককালে গঙ্গা ওইখান দিয়ে প্রবাহিত হতো, নদী মজে গিয়ে এই গ্রামের সৃষ্টি হয়েছে বলে এর নাম মজিলপুর। কথিত আছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই স্থান দিয়েই নীলাচলে গিয়েছিলেন। মজিলপুর থেকে 7 মাইল দূরে যে জায়গায় তিনি অবস্থান করেছিলেন পরবর্তীকালে তা চক্রতীর্থ নামে পরিচিত হয়। একথা শুনে শেষে ঠাকুর চক্রতীর্থ দর্শনের আকাঙ্ক্ষা হয়। পরের দিন 28শে ডিসেম্বর 1917 শেষে ঠাকুর সদলে কীর্তন সহযোগে রওনা হন চক্রতীর্থের পথে। দিনের শুরু না হতেই কীর্তনের কলরোলে মুখরিত হয়ে উঠল মজিলপুর গ্রাম। বিরাট কৃষ্ণের বাড়ি থেকে বেরিয়ে কীর্তনের দল ঢাক, ঢোল, খোল, করতাল, কাঁসর, ঘণ্টা ইত্যাদি বাদ্য এবং উদ্দাম নৃত্য সহ অগ্রসর হতে লাগলো। সকলের পুরো আগে আছেন দুবাহু তোলে সুঠাম নৃত্যই ভাবে বিভোর। শেষে ঠাকুর সেই কীর্তনের প্লাবন যে পথে অগ্রসর হলো, দুকুল ছাপিয়ে আত্মসাৎ করে এগিয়ে চলল। কীর্তনের অপ্রতিরোধ্য আকর্ষণে, ঠাকুরের বিশ্বমোহন ভঙ্গিমায় ও নামের তড়িৎ স্পন্দনে সম্পূর্ণ অঞ্চলটি যেন সম্মোহিতের মতো কীর্তনের দলে যোগ দিল। সমবেত উলুধ্বনি এবং হরিধ্বনিতে মুখরিত হয়ে উঠল 10 দিক। দলে দলে লোক শেষে ঠাকুরের ভাবন মাত মূর্তিকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে লাগলো। ঠাকুরও যাকেই সামনে পাচ্ছেন প্রেম আলিঙ্গনে ধন্য করে দ্রুত গতিতে ধাবিত হচ্ছেন। নাম স্পন্দনের তড়িৎ প্রবাহে তার কেশরাশির মাঝে মাঝে সম্পূর্ণ সোজা হয়ে উঠছে মাথার উপর। ঠাকুর তীব্র গতিতে অগ্রসর হতে লাগলেন। অনুগামীদের প্রাণপণ গতিতেও তাকে ধরতে পারল না। সকলের আগে একাকী চক্রতীর্থে উপস্থিত হলেন তিনি। কিছুক্ষণ পরে ভক্তবৃন্দ সেখানে পৌঁছানোর পর সন্ধ্যা পর্যন্ত চলল অবিরাম কীর্তন। অর্ধ ভাবাবস্থায় শেষে ঠাকুরের শ্রীমুখ থেকে উচ্চারিত একটি ভাববাণী, মহাভাববাণী, 1 is equal to various and various equal to 1। সন্ধ্যার পর সকলে মজিলপুরে ফিরে আসেন। বিরাট কৃষ্ণের প্রাণ আনন্দে তৃপ্তিতে পূর্ণ হয়ে উঠল নিজ প্রিয় ঠাকুরের লীলাময় অবস্থিতির সৌভাগ্যে। মোট 7 দিন সেখানে থেকে বিদায়কালে সমগ্র গ্রামটিকে বিদায় ব্যথায় ব্যথিত করে শেষে ঠাকুর সপার্ষদ হিমায়তপুরে ফিরে গেলেন। মজিলপুর থেকে চলে আসার সময় সেখানকার মানুষজন শেষে ঠাকুরের আসন্ন বিদায়ের কথা ভেবে যেভাবে আবেগ উচ্ছ্বাসে তার চারপাশে ভেঙে পড়েছিল তা দেখে ঠাকুরের মনে হয়েছিল উপযুক্ত পোষণের অভাবে তিনি চলে যাওয়ার পর এই আবেগ উন্মোদনা স্তিমিত হয়ে ক্রমে একেবারে মিলিয়ে গিয়ে গতানুগতিক জীবনধারায় পরিণত হবে আবার।
মানুষের আবেগ ও উন্মাদনাকে শ্রেয়কেন্দ্রিক অনুরাগী করে যদি তার প্রতিদিনের জীবনের সঙ্গে যোগ করা না যায়, তবে ওই আবেগ উন্মাদনায় সত্যিকারের স্থায়ী কোনো লাভ হয় না মানুষের। শ্রী ঠাকুরের এই ভাবনারই ফলশ্রুতি যজন যাজন ইষ্টভৃতির বিধান প্রবর্তনের মধ্য দিয়ে মানুষের আবেগকে নিয়মিত শ্রেয়মুখী প্রেরণায় দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করে দেওয়া, এবং তাই ক্রমে সংহত সৎসঙ্গ আন্দোলনের রূপ নিতে থাকে। মজিলপুর পর্বকে তাই সৎসঙ্গ আন্দোলনের একটা পীঠস্থান বলা যায়। বিরাজ কৃষ্ণের মন আর মজিলপুরে থাকতে চাইল না। স্থির করলেন কনিষ্ঠ ভ্রাতাকে বিষয় সম্পত্তি সব অর্পণ করে পাকাপাকি ভাবে হিমায়তপুর নিবাসী হবেন। ভাইয়ের বিবাহ দিয়েছেন, একটি 5 মাসের শিশু সন্তান তখন তার। বিরাজ কৃষ্ণ তখন হিমায়তপুরে রয়েছেন। ভগবত সন্নিধানের বা সান্নিধ্যের মাধুর্যে মাতোয়ারা মন তার। হঠাৎ একদিন ঠাকুর তাকে ডেকে বললেন, বিরাজদা, বাড়ি থেকে যদি কোনো দুঃসংবাদ পান তাহলে কি করবেন? মেনে নিতে পারবেন তো? তিনি ভেবে পান না কি এমন দুঃসংবাদ হতে পারে। এই তো বাড়িতে সকলকে সুস্থ দেখে এলেন, এরই মধ্যে কি ঘটতে পারে? তবু ঠাকুরের কথা, অজানা অমঙ্গলের আশঙ্কায় তার বুক কেঁপে ওঠে। ঠাকুরের ওই কথার কিছুক্ষণ পরই টেলিগ্রাম এসে পৌঁছল যে আকস্মিকভাবে কলেরায় তার ছোট ভাইটির মৃত্যু হয়েছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার। একে কনিষ্ঠ সহোদরের মৃত্যু শোক, তার উপর তার সমস্ত পরিকল্পনাও সম্পূর্ণভাবে বিপর্যয় হয়ে পড়ল এই ঘটনায়। ঠাকুর নানাভাবে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, যান দাদা, এখন বাড়ি যান, বাড়িতে তো এখন আপনাকে খুবই দরকার। মজিলপুর ফিরে এলেন বিরাজকৃষ্ণ। শোকাতুরা বিধবা মা, নিতান্ত অল্প বয়সী বিধবা ভাতৃবধূ আর শিশু সন্তান, সকলেরই দায়িত্ব তার উপর। তাছাড়া তার নিজের 2 পুত্র, 1 কন্যাও তখন নিতান্তই শিশু। কিছুটা সামলে নেওয়ার পর পরিবারের সকলকে নিয়ে হিমায়তপুরে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। মজিলপুরের স্বজন জাতির কাছে বিষয় সম্পত্তি সমর্পণ করে সপরিবারে হিমায়তপুরে এসে শেষ ঠাকুরের চরণে আশ্রয় নিলেন বিরাজ কৃষ্ণ। বিষয় বৈভব, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য পড়ে রইল পেছনে। তিনি এগিয়ে চললেন পার্থিব দুঃখের কাঁটা দলে অন্তরের অবিনশ্বর প্রেম পুষ্প চয়নে। হিমায়তপুরে এসে আশ্রম থেকে কিছুটা দূরে জায়গা কিনে একটি ছোট গৃহ নির্মাণ করে বসবাস শুরু করেন বিরাজকৃষ্ণ। এক বহু প্রাচীন ভাঙা কালী মন্দিরের কাছে ফাঁকা জায়গায় প্রায় মাঠের মধ্যে ছিল তার বাড়িটি। ঠাকুরের পরিবারের সঙ্গে এক পরিবারের মতোই সহজ সরলভাবে দিন কাটে তাদের। একবার কোনো এক অজ্ঞাত রোগে দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েন বিরাজকৃষ্ণ। ডাক্তাররা সন্দেহ করেছিলেন পেটে ফোঁড়া বা টিউমার জাতীয় কিছু হয়েছিল এবং কোনো চিকিৎসায় আরোগ্য লাভ হচ্ছিল না। সে সময় ঠাকুর তাকে বললেন, বিরাজদা, কিছুদিন আপনি আমার বাড়ি এসে থাকেন, আমি গিয়ে থাকি আপনার বাড়ি। সেই কথা মতো তিনি আশ্রমে এসে জননী মনমোহিনী দেবীর কাঠের দোতলায় বাড়ির কাছেই একটি ঘরে থাকতে লাগলেন এবং শিশু ঠাকুর তাঁর বাড়িতে গিয়ে থাকতে লাগলেন।
এর ফলে বিরাজ কৃষ্ণ ক্রমশ সুস্থ হয়ে উঠলেন। কিন্তু তার বাড়ির দাওয়া থেকে বাঁশের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ঠাকুরের পা মুচকে গেল। তখন ঠাকুর বোলওয়ালা কাঠের খড়ম ব্যবহার করতেন। বাঁশের সিঁড়িতে সেই খড়ম পিছলে যায়। সেই মচকানোর ফলে ঠাকুর দীর্ঘদিন পায়ের পীড়া ভোগ করেন। শ্রী ঠাকুরের নিবিড় সান্নিধ্যে জাগতিক সুখ দুঃখকে অতিক্রম করে আনন্দে নিমগ্ন থাকেন বিরাজ কৃষ্ণ। অনন্ত মহারাজের সঙ্গে তার গভীর সখ্য গড়ে উঠেছিল। দয়াল বাগ সৎসঙ্গের যে সমস্ত হিন্দি গীত ও ভজন বিরাজ কৃষ্ণ জানতেন, সেগুলি অনন্ত মহারাজকেও শিখিয়ে দিয়েছিলেন। মহারাজ ঘোড়ায় চড়ে ডাক্তারি করতে যেতেন। সেই ঘোড়ার জন্য ঘাস কাটতে কাটতে দুই বন্ধু উদাত্ত কণ্ঠে সে সমস্ত গীত ও ভজন গাইতেন। কাশীপুর গ্রামে সাধন ভোজনের জন্য মহারাজ যে মঠ বানিয়েছিলেন, সেই নিরালা নির্জন মঠটিতে মহারাজের সঙ্গে বিরাজ কৃষ্ণও যেতেন এবং দুজনে দিনের পর দিন সাধন ভোজন জপ তপে নিমগ্ন থাকতেন। সাধন ভোজন এবং জপ তপের ফলে বিরাজ কৃষ্ণের মন নিরবিচ্ছিন্নভাবে তাতেই সংলগ্ন হয়ে থাকত এবং যখন যেখানে থাকতেন, যাদের মধ্যেই থাকতেন, কানু বিনা গীত নেই, এর মতো তাঁরও ঠাকুর ছাড়া কথা নেই অবস্থা হয়েছিল। একবার নৈহাটি গেছেন। শ্রী ঠাকুরও সে সময় কলকাতায় অবস্থান করছেন। বিরাজ কৃষ্ণ নৈহাটিতে রেলকর্মী সুরেন্দ্রনাথ চক্রবর্তীর বাসস্থানে গেছেন এক সকালে। সুরেন্দ্রনাথের বাড়ি নবদ্বীপে। শ্রীমদ্ ভাগবতে তার বিশেষ পাণ্ডিত্য ছিল, সুগায়কও ছিলেন তিনি। সুরেন্দ্রনাথের সঙ্গে আলাপ করতে করতে বিরাজ কৃষ্ণ স্বভাবতই ঠাকুরের প্রসঙ্গ উত্থাপন করেন এবং শ্রী ঠাকুরের ঈশ্বরীয় নানা গুণের, বিশেষত অন্তর্যামিত্বের কথা বর্ণনা করেন। শুনতে শুনতে সুরেন্দ্রনাথ বলে ওঠেন, আচ্ছা বিরাজবাবু, আপনার ঠাকুর তো অন্তর্যামী, ডাকুন তো তাকে, দেখি তো আপনার ডাকে তিনি কলকাতা থেকে এখন নৈহাটি আসেন কিনা। বিরাজ কৃষ্ণ জানতেন এভাবে পরীক্ষার জন্য ঠাকুরকে ডাকা অবিধেয়, তাই তিনি প্রথমে চুপ করে থাকেন। কিন্তু তাদের সকলের সংশয়াত্মক অনুরোধে অতিশয্যে অবশেষে তিনি চোখ বন্ধ করে গভীরভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করেন সেখানে আবির্ভূত হতে। কিছুক্ষণ পরেই আবার সুরেন্দ্রনাথ অবিশ্বাসী কৌতূহলের প্রশ্ন করেন, আপনার ঠাকুর এখন কোথায় বলুন, আপনার ঠাকুর এখন কোথায় বলুন তো। বিরাজ কৃষ্ণ অনিচ্ছা সত্ত্বেও বলে ফেলেন, মনে হয় ঠাকুর এখন শিয়ালদা স্টেশনে ট্রেনে উঠছেন। আর কিছুক্ষণ পরেই শ্রী ঠাকুর নৈহাটি এসে উপস্থিত হন। সুরেন্দ্রনাথ এবং তার পরিবারের সকলেই যৎপর নাস্তি বিস্মিত হন। কিন্তু তা সত্ত্বেও সুরেন্দ্রনাথ দীক্ষা গ্রহণে আগ্রহ প্রকাশ করেননি। এক্ষেত্রে ইংরেজি প্রবাদ, ইউ ক্যান ড্রাগ দ্য হর্স টু দ্য ওয়াটার বাট ইউ ক্যান নট মেক হিম ড্রিঙ্ক ইট, টি মনে আসে। শ্রী ঠাকুরের নিয়ত কর্মী তন্নিষ্ঠ বিরাজ কৃষ্ণ সহ প্রতিনিধিকে পবিত্র পাঞ্জা প্রাপ্ত হন। যাজন কার্য এবং দীক্ষাদান ছিল তার অস্তিত্বের অঙ্গ। ঠাকুরের অমীয় ভাবধারা প্রচারের আন্দোলনে তার ভূমিকা বিস্তৃত হলে ইতিহাসের প্রতি তঞ্চকতার অপরাধী হতে হবে। ঠাকুরের আদেশে তিনি নদিয়া জেলার সৎসঙ্গ আন্দোলনের জেলা তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন। এ কাজে তাকে প্রায় সারা বছরই বাইরে বাইরে ঘুরতে হতো। 3 মাস অন্তর ঋত্বিক অধিবেশনে আশ্রমে তথা বাড়িতে আসতেন। সে যুগ আশ্রমের এবং কর্মীদের চরম আর্থিক
কৃচ্ছতার যুগ। একদা বিপুল সম্পদের অধিকারী বিরাট কৃষ্ণকে পরিবার পরিজন সহ হাসি মুখে সে কৃচ্ছতা বরণ করতে হয়েছে। উপরন্তু মজিলপুর থেকে আনিত যা কিছু যৎসামান্য বিষয়বস্তু ছিল উপর্যুপরি 8 বার চুরি হওয়ায় সেসব নিঃশেষিত হয়ে যায়। তিনি যাজন কাজে সবসময় নানা স্থানে ব্যাপৃত থাকতেন। তার সহধর্মিনী সরোজিনী দেবী ছেলে মেয়ে নিয়ে আশ্রম সংলগ্ন বাড়িতে বাস করতেন। শ্রী ঠাকুরের স্নেহ ছায়ায় অভাব অনটনের মধ্যেও মনের প্রসন্নতা ছিল অটুট। একবার চৈত্রের শুরু থেকেই দিন আর চলে না। পূজার সময় এসে বিজয় কৃষ্ণ যেটুকু যা ব্যবস্থা রেখে গিয়েছিলেন তা শেষ হয়েছে অনেক দেরি। ছেলেটি সংসারের হাল ফেরাবার আশায় পার্বতীপুরে গিয়ে চাকুরি বা ব্যবসার চেষ্টা করছে। সরোজিনী দেবী প্রায় জঙ্গলের মধ্যে সেই বাড়িতে দুটি মেয়েকে নিয়ে অসহায়ভাবে ঠাকুরের নাম নিয়ে দিন কাটাচ্ছেন। অবস্থা এমন দাঁড়ালো যে মুখ কলাই সিদ্ধ, শাক পাতা সিদ্ধ খেয়ে দিন কাটাতে হচ্ছে। পরপর 7 দিন মেয়েদের মুখে ভাত দিতে পারেননি। পরপর 7 দিন মেয়ে দুটির মুখে ভাত দিতে পারেননি সরোজিনী দেবী। পয়সার অভাবে কেরোসিন কেনা হয় না গতকাল। সন্ধ্যা হতেই অন্ধকারে ডুবে যায় ঘর তোর সব। নির্জন নিশীতে এটা সেটা গল্প করে ঠাকুরের কথা বলে ভোলাতে চেষ্টা করেন মেয়েদের। বড় মেয়েটি তবু খানিকটা বোঝে, মুখ বুঝে সহ্য করে সব। ছোট মেয়ে কিন্তু কেবল বায়না করে ভাতের জন্য। অবশেষে অসহায়া জননী বড় মেয়েকে বলেন ঠাকুরপদর দোকান থেকে ধারে সব কিনে আনতে, কিন্তু সে কিছুতেই ধার করবে না। বলে ধার করলে শোধ করবো কোথা থেকে, এই তো অবস্থা। তখন ছোট মেয়েকে এই বলে বলার, এই তো পয়লা বৈশাখে উনি আসবেন, ঘরের লক্ষ্মী ঘরে এলে সব আবার ভরে উঠবে, কত কিছু আনবেন তিনি, তখন ভাত খেতে কত মজা লাগবে। সেদিন সন্ধ্যা থেকেই কাল বৈশাখীর তাণ্ডব শুরু হয়ে গেল। রান্না বাড়ার পাট নেই। দরজা বন্ধ করে মেয়েদের নিয়ে চৌকির নিচে গিয়ে আশ্রয় নিলেন সরোজিনী দেবী। হাওয়ার দাপাদাপিতে ঘর যেমন হেলছে দুলছে, কখন ভেঙে মাথায় পড়ে ঠিক নেই। পাশের বাঁশ ঝাড় নুয়ে পড়েছে ঝড়ের দাপটে। রান্নাঘরের বেড়াটা গেল পড়ে। এই প্রচন্ড দুঃসময়ে দিশেহারা বিরাট জায়া আকুল হয়ে ঠাকুরকে ডাকতে লাগলেন। দীর্ঘ সময় কেটে গেল এইভাবে। দুঃখের প্রহর দীর্ঘ বোধ হয় আরো বেশি। মেয়ে দুটো আতঙ্কে নিশ্চুপ হয়ে গেছে কখন। এক সময় শান্ত হলো পবন দেবতার রোষ, থামলো ঝড়, নিস্তব্ধ চারিধার। হঠাৎ সদরের বাঁশের দরজা খোলার শব্দ হলো ক্যাঁচ করে। চোর বদমাস কারো আগমনের সংখ্যায় ভীত সরোজিনী বন্ধ ঘরের মধ্যে রুদ্ধশ্বাসে রইলেন। অল্প পরেই দরজায় আঘাত করে কেউ বলতে লাগলো, মা ঠাকুর, দরজা খোলেন। নানা প্রশ্ন করে নিশ্চিত হলেন সরোজিনী দেবী যে আগন্তুক অসৎ উদ্দেশ্যে আসেনি। দরজা খুললেন তিনি। আগন্তুক বলল, মা ঠাকুর, একটা বাতি ধরায় জিনিসগুলো ঘরে তোলেন। আর বাবা, বাতি? তা তুমি কোথা থেকে এলে, কি জিনিস, আর কেই বা পাঠালো? আর বলেন কেন,
বার হয়েছি সেই ঝড়ে দাঁড়িয়ে, এমন হুড়মুড়ায়ে ঝড় আলো। এসব পাঠাইছেন বনমালী চৌধুরীর বাড়ির মা ঠাকুর। তেনার কি ব্রত ছিল তার বুঝছি। বলেন এসব বিরাজদার বাড়ি দিয়াইগা দিয়ে গিয়ে এই রাখেন চাল ডাল সবজি। একে একে নামিয়ে রাখতে লাগলো মানুষটা অন্ধকারে। শেষে বলল, এই রাখেন মা 6টা পয়সা দক্ষিণা। আর যাওয়ার সময় বলে গেল, আলো জ্বালেন মা, অন্ধকারে কি মানুষ থাকবে পারে? সরোজিনীর মনের সমস্ত অন্ধকার তখন দয়ালের করুণার স্নিগ্ধ কিরণে দূরীভূত হয়ে উদ্ভাসিত হয়ে উঠল অন্তর। দু চোখে নেমে এলো বাঁধ ভাঙা অশ্রুর প্লাবন। এমনি করেই দুর্যোগের পরম ত্রাতার কৃপারশ্মিতে কেটে যায় ভক্তের জীবনে, দেশে দেশে কালে কালে। নিরলস ইষ্টব্রতে নিয়ত বিরাজ কৃষ্ণ 3 মাস অন্তর ঋত্বিক সম্মেলন উপলক্ষে যখন হিমায়তপুরে ফিরতেন, তখন প্রায় দেখা যেত পরিবার পরিজনের জন্য নানা রকম জিনিসপত্রের পরিবর্তে তিনি নিয়ে আসতেন থলে ভর্তি হরিতকি। দক্ষিণা হিসাবে যজমানরা তখন যা দিত। ইষ্টকর্মের আনুষঙ্গিক কৃচ্ছতা পালন তার কাছে ছিল নিতান্ত স্বাভাবিক। শ্রী ঠাকুরের নির্দেশ মূর্ত করাই ছিল তার কাছে পরম প্রাপ্তি। আশ্রমে যতক্ষণ থাকতেন শ্রী ঠাকুরের সান্নিধ্য শুদ্ধা উপভোগ করতেন প্রাণ ভরে। শ্রী ঠাকুরের সান্নিধ্য সুধা উপভোগ করতেন প্রাণ ভরে। মনের নানা প্রশ্নের ডালি তার পায়ে নিবেদন করে তৎপ্রদত্ত অমীয় সমাধানে পূর্ণ করে নিতেন অন্তরের ভাণ্ডার। ঠাকুর সান্নিধ্যের এমনই এক মনজ্ঞ চিত্র পাওয়া যায় আলোচনা প্রসঙ্গে মহাগ্রন্থে। 22 জুলাই 1942 বিরাজদা বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য তাকে ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর বিশ্বাসটা পাকা হয় কি করে? ঠাকুর বলছেন, বিশ্বাস জিনিসটা শ্বাসক্রিয়ার মতো সহজ। ওটা এতই পাকা যে ও সম্বন্ধে সন্দেহ অবিশ্বাস বা প্রশ্ন আসে না, কারণ ওটা প্রত্যক্ষ। মানুষের ভালোবাসা যাতে বিশ্বাসও তাতে, ওই তার জীবন। তাতে বিশ্বাস আসলে সে তো আর নেই, তাতে অবিশ্বাস আসলে সে তো আর নেই, ভালোবাসা থাকে না। সদ্গুরুর সান্নিধ্যে এসে পজিটিভলি বাস্তবে যতটুকু তাকে ফলো বা অনুসরণ করে, আনএক্সপেক্টেডলি অপ্রত্যাশিত হয়ে আউট অফ লাভ ভালোবেসে তার ভেতর দিয়ে তার যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হয়, সেই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাই তাকে বলে দেয় যে বিশ্বাসের অমন্তর স্থল আর নেই। কারণ মানুষ জীবনে অত সুখ আর কিছুতেই পায় না, অত স্বস্তি আর কিছুতেই পায় না। এইটুকুই তার জীবনের অমৃত। তাই বিশ্বাস না করে সে যাবে কোথায়? অনেকের লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই ভালোবাসা হয়। তাদের বিশ্বাসও হয় শত। বিশ্বাস যাকে বলে তা একবার হলে কখনো নষ্ট হয় না। বিশ্বাস সম্বন্ধে সত্যানুসরণে অনেক কথা আছে। বিরাজদা জিজ্ঞেস করলেন, তার অনেকগুলি আমার মুখস্থ আছে। শ্রী ঠাকুর বলছেন, কোন তো দেখি। বিরাজদা বললেন, বিশ্বাসী বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে, আর অবিশ্বাস জড়ত্ব অবসাদ সংকীর্ণতা এনে দেয়। বিশ্বাস যুক্তিতর্কের পার। যদি বিশ্বাস করো, যত যুক্তিতর্ক তোমার
সমর্থন করবেই করবে। তুমি যেমন তোর বিশ্বাস করো, যুক্তিতর্ক তোমায় তেমন তোর সমর্থন করবে। ঠাকুর বলছেন, বেশ সুন্দর তো। বিরাজদা বলছেন, আরো আছে। ঠাকুর বলছেন, কোন? বিরাজদা বলেই চললেন, ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। শ্রী ঠাকুর বলছেন, ভাব মানে জানেন তো? ভাব মানে হওয়া। হওয়ার পেছনে থাকে করা। যার করা যত বেশি থাকে, তার ভাব বা হওয়াও হয় ততখানি। আবার ভাবের মানে অনুরাগও হয়, অর্থাৎ ইষ্টের জন্য করা ও ভালোবাসা যার যত বেশি, তার বিশ্বাসও তত গভীর। বিরাজদা বলছেন, সব জানাশোনা সত্ত্বেও যে অনেক সময় মন টলে যায়। শ্রী ঠাকুর বলছেন, মনের রাজ্যে মানুষের ওঠাপড়া আছেই, ওদিকে খেয়াল দিতে নেই। বিশ্বাসের প্রতিকূল চিন্তা যখন মনে জাগে, তাকে কিছুতেই আমল দিতে নেই। তার অনুকূল চিন্তা যেগুলো বা যেগুলি, সেগুলিকে তখন দৃঢ়ভাবে মনের উপর আরোপ করতে হয়। সঙ্গে সঙ্গে সেইভাবে বলতে হয়, করতে হয়, লিখতে হয়, গান গাইতে হয়। তখন আর সেটা দাঁড়াতে পারে না। গভীর বিশ্বাসী যারা, তাদের সঙ্গ করলেও ভালো ফল হয়। বিশ্বাস হারালেই কিন্তু মানুষ নিঃসম্বল, দেউলিয়া। তার বল, শক্তি, জ্ঞান কিছুই থাকে না। সে দিনে দিনে নিস্তেজ ও জড় হয়ে পড়ে। শ্রী ঠাকুর তামাক খেতে খেতে মৃদু মৃদু হেসে বলছেন, একটা লোক চোর, ঢাউ, গুন্ডা, বদমায়েশ বা লুচ্ছা হয়ে যদি একনিষ্ঠ হয়, তার বরং গতি আছে। কিন্তু যে বহুনৈষ্ঠিক, যে ওয়েবলা ও স্থিরমতি, সে যদি মোরালিস্ট, নীতিপরায়ণ ও হয়, তবু তার ভবিষ্যৎ অন্ধকার। রত্নাকর বা বিল্লমঙ্গল টাইপ ধরনের যারা, তাদের জন্য কোনো ভাবনা নেই। ভাবনা হলো তাদের নিয়ে যাদের মধ্যে খোলামেলা রকম নেই, ভালোবাসা নেই। 1946 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর শ্রী ঠাকুর দেওঘর চলে আসার পরও বেশ কিছুকাল পর্যন্ত বিরাজকৃষ্ণ হিমায়তপুরেই ছিলেন। দেশভাগের পর নৈহাটিতে এসে তার যজমান সতীশচন্দ্র ঘোষ প্রদত্ত একটি বাড়িতে ওঠেন। অন্যান্য অনেক কিছুর সঙ্গে সঙ্গে বিরাজকৃষ্ণ জ্যোতিষ চর্চাও করেছিলেন। তিনি জানতেন 64 বছর বয়সে তার মৃত্যু যোগ আছে, এবং এও জানতেন যে সদ্গুরু সান্নিধ্যে থাকতে পারলে তা কেটে যাবে। তার যখন 64 বছর বয়স, তখন স্ত্রী পুত্র সহ মজিলপুরে ছিলেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়ার পর কোষ্ঠীফলের কথা চিন্তা করে দেওঘরে ঠাকুরের কাছে চলে আসেন। তখনও দেওঘরে শ্রী ঠাকুরের অবস্থিতি নিতান্ত অসংগঠিত অবস্থায় ছিল। নানা লোকজন, অনেকেরই অবস্থা এলোমেলো। বিরাজকৃষ্ণ ঠাকুরকে বিব্রত না করে আপন চেষ্টায় সেখানে থাকার প্রয়াস করেন, কিন্তু নানা ঘটনা চক্রে তা সম্ভব না হওয়ায় মজিলপুরে ফিরে যান। 1955 বঙ্গাব্দে 17ই আশ্বিন ইষ্ট সাক্ষী ভক্তপ্রবর বিরাজকৃষ্ণ ভট্টাচার্য পরম পদে বিলীন হন। পূর্ণ হয় একটি জীবন বৃত্ত, স্তব্ধ হয় এক কর্মচাঞ্চল্যময় ইষ্টপ্রাণ সত্তার ঐহিক প্রকাশ। কিন্তু শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? তার পার্থিব তরুর লয় হলেও তার তন্ময় ইষ্ট সঞ্চারী সত্তা ইষ্ট সঞ্চারণার মধ্যেই
চির বিরাজমান হয়ে থাকবে। আজ এই পর্যন্ত। শেষ করার আগে প্রসঙ্গক্রমে একটা কথা বলি। আজ চক্রতীর্থে ঠাকুরের বিশাল মন্দির, কিছুদিন পূর্বে সমস্ত কিছু উদ্বোধন হয়ে ঠাকুর পরিবার এসে মহাসমারোহে উৎসব হয়েছিল। সেখানে এখনো ঠাকুরের ভোগ হয়। বহু মানুষ চক্রতীর্থে আসেন, কারণ ভারতবর্ষে দেওঘর ব্যতীত ঠাকুর যে ভাব সমাধি হয়েছিল চক্রতীর্থ তার মধ্যে অন্যতম। আমার মনে হয় ভারতবর্ষের আর কোনো স্থানে ঠাকুরের ভাব সমাধি হয়নি। এর আগেই বলেছি, সেখানে মহাপ্রভু এসেছিলেন, মহাশ্মশান ছিল এবং সেখানে আগে গঙ্গা প্রবাহিত হতো। ঠাকুরের মহাভাব সমাধি হয়েছিল। তাই চক্রতীর্থ ভারতবর্ষের একটি পুণ্যস্থান। আপনারা সবাই পারলে একবার চক্রতীর্থ ফিরে বা চক্রতীর্থ এসে ঠাকুরের লীলাস্থান দর্শন করে যাবে, ভালো লাগবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি।